দেশের জন্য। এটা মুসলিম মানচিত্র। আমরা 1947 সালে আল্লাহকে সেজদা করব, আল্লাহর 30 পারা কোরআন বাস্তবায়ন করব, নূরানি একটা আল্লাহওয়ালা সমাজ গড়ব, শাহজালাল শাহপুরানের সমাজ গড়ব, মদিনার আদলে সেই কল্যাণ রাষ্ট্র ইসলামী সমাজ গড়ব বলে আমরা এই মানচিত্র নিয়েছিলাম যুদ্ধ করে, ঠিক নয় কি? তো আমাদের এই মানচিত্রের জন্য যে জীবন দেবে সে তো ইসলামের জন্য জীবন দেবে, ঠিক না? রাজি আছেন? যদি যদি আক্রমণ হয় তাহলে যার যা আছে তা নিয়ে আমরা আক্রমণকারীদের সমস্ত চক্রান্ত রুখে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এই শতাব্দী একটা অলৌকিক শতাব্দী, এটা লৌকিক শতাব্দী নয়। যারা আমাদেরকে আক্রমণ করার দিবা স্বপ্ন দেখো, আক্রমণ করতে পারবা, পরে নিজের দেশটাও রাখতে পারবা না, নিজের জীবনও রাখতে পারবা না, জীবনও হারাবা, দেশ হারাবা, ইজ্জত হারাবা, সব হারাবা ইনশাআল্লাহ। কারণ এটা মিরাকল, অলৌকিক শতাব্দী। এই শতাব্দীতেই পশ্চিম থেকে সূর্য উঠবে, অলৌকিক বিষয়, ঠিক না? ঠিক না? পশ্চিম থেকে সূর্য উঠা এটা কি কোনো মানুষের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতা? চতুর্থ আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্ব শাসনের জন্য তিনি নেমে আসবেন। ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক, দামেস্কের পূর্ব দিকে যেই মসজিদের সাদা মিনার আছে, সেই সাদা মিনারে আকাশ থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। অলৌকিক ঘটনা না? ও ভাইয়েরা, যারা আল্লাহর বিরুদ্ধে অহংকার দেখাবে এমন 3টা দেশ মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে। 3টা দেশ মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে। হঠাৎ দেখা যাবে মানচিত্রে নাই, মানচিত্রে নাই। এটা লৌকিক না অলৌকিক? অলৌকিক। অতএব এটা অলৌকিক শতাব্দী। এই শতাব্দীতে কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক লা তাকুমু সাআ হাত্তা তুকাল্লিমা সাবাউল ইনস, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যাবৎ সকল হিংস্র প্রাণী মানুষের সাথে কথাবার্তা না বলবে। কুকুর আপনাকে জিজ্ঞাসা করো, ভাই কোত্থেকে আসছেন, কেমন আছেন, কেমন লাগে কর। আপনার বিড়াল আপনাকে বলবে, ভাই বাজার থেকে আমার জন্য একটু এটা নিয়ে আসো। হ্যাঁ, হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাকু নালি, মানুষের সাথে কথা বলবে, তার বেত হাতে যে বেত থাকবে, বেত চিনেন, লাঠি, লাঠির আগা কথা বলবে। ও শিরাকু নালি, তার স্যান্ডেলের ফিতা, স্যান্ডেলের যে ফিতা আছে না, ফিতায় কথা বলবে। অয়ুখবিরহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদা, সে গেছে ঢাকা, তার রান তাকে বলতেছে তোমার স্ত্রী তো বাড়িতে নাই, আরেকখানে গেছে। তখন আর টেলিভিশন লাগবে না, মোবাইল লাগবে না, আপনার চামড়ায় সব সংবাদ দেবে। লৌকিক না অলৌকিক? এই অলৌকিক শতাব্দী, এটা অলৌকিক শতাব্দী। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাকবীরের ছোটে সৈন্যবাহিনী বেঈমান সৈন্যদের বেরাক ভেঙে চলে যাবে, ট্যাঙ্ক উড়ে যাবে, সাজওয়াজান ধ্বংস হয়ে যাবে। শাহাতিল উজু বলে এক মুঠি বালি মারলে তাদের বিশাল বিশাল যুদ্ধের যে যানবাহন আছে এগুলি ধূলিসাৎ হয়ে যাবে। এটা সেই শতাব্দী ইনশাআল্লাহ। ভয় আছে কোনো ভয় নাই। ও ভাইয়েরা, তো বলতেছিলাম গণতন্ত্র ঢালাও ভাবে কেউ হারাম বলবেন না, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন কি কি জিনিস আছে এখানে। তো এখানে একটা জিনিস তো পাইলাম, গণমানুষের অধিকার থাকলে প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে তারা ধরতে পারে। গত 15 বছর ধরতে পারছি, ধরতে গেছি তো মরছি। ধরা তো দূরে থাক,
একটা সমালোচনা করলে মরছি, ঠিক না? গণতন্ত্র ছিল না, তাহলে গণতন্ত্র থাকা জরুরি নাকি জরুরি না? অবশ্যই জরুরি। 2 নম্বর পয়েন্ট, জনগণ তাদের মন মতো কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে মুসলিম সমাজে আল্লাহওয়ালা, নীতিবান, দক্ষ, দেশপ্রেমিক, ভারতপ্রেমিক না, দেশপ্রেমিক, সে ইসলামিক, খ্রিস্টান না, সে হিন্দু না, নিজের ধর্মের চেয়ে বেশি অন্য ধর্মকে ভালোবাসে না, সে ইসলামকে ভালোবাসে, ঠিক না? সে আমার বাংলাদেশকে ভালোবাসে, সে আমার বাংলা ভাষাকে ভালোবাসে, হিন্দি ভাষাকে ভালোবাসে না। এইরকম মানুষটাকে যাচাই করার পদ্ধতি হলো তাই ভোট, ঠিক না? তাহলে এটাকে বলে আরবিতে ইখতিয়ারুল আসলাহ। একটা হলো মুহাসাবাতুল হাকিম, হাকিমের, শাসকের জবাবদিহিতা নিশ্চিত হবে গণতন্ত্রের মাধ্যমে। 2 নম্বর, উত্তম শাসককে আমাদের জন্য আমরা তাকে বাছাই করতে পারবো। 3 নম্বর, মুদাফাআতুজ জুলমি ওয়াল উদওয়ান। সঠিক ভোটের সিস্টেম থাকলে শাসক কখনো জালিম হতে পারে না। জালিম হলে ভোট দিয়ে তাকে আমরা উৎখাত করে দিতে পারবো, ঠিক না? তাহলে শাসক, সবচেয়ে ভালো শাসককে গণতন্ত্রের মাধ্যমে এইটা যাচাই বাছাই করে আমরা পাওয়া, এইটা খুব ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো জিনিস। শাসককে জবাবদিহিতায় বাধ্য করতে পারা গণতন্ত্রের মাধ্যমে, এটা ইসলামে ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। শাসক জালিম হলে ভোটের মাধ্যমে সেই জালিমের পতন ঘটাবো, জেনুইন ভোটের সিস্টেম তৈরি করে, এটা ভালো না খারাপ? এইটা ভালো। তাহলে ভালো জিনিস কি শরীয়তে খারাপ? হারাম? হারাম না। আচ্ছা, 4 নম্বর একটা খারাপ জিনিস আছে, সেইটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সেটা আমরা জানি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধানকার, আইনকার, সৃষ্টি যার, আইন তার। আমরা ভোট দিলাম আর পার্লামেন্টে বসে আপনি মদের জায়েজ করে দিলেন, আপনি জিনাকে বৈধ করে দিলেন, আপনি সুদকে হালাল করে দিলেন। এইরকম শাসক আমরা জীবনে ভোট দেব না। আমরা এবার আলিম ওলামাকে ভোট দেব। ইসলামী দলের যারা প্রার্থী আছে এদেরকে দেখে দেখে ভোট দেব। তারা কোনোদিন মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলির কোনো পারমিশন দেবে না। ভারতের কাছে নিজের দেশ বিক্রি করবে না। তারা কোনোদিন বলবে না বাংলাদেশি স্ত্রী আর ভারতীয় জামাই। আরাম করে দল জুতা পেটা করে এগুলি রে, ঠিক না? জুতা পেটা করে এগুলি রে, হ্যাঁ, বলে কি এগুলি? তাহলে গণতন্ত্রের একখান জিনিস খারাপ, যে যাদেরকে ভোট দিলাম ওনারা পার্লামেন্টে গিয়ে যদি মাবুদ হয়ে যায়, বিধাতা হয়ে যায়, এটা খারাপ। তো আমরা তো কোন গণতন্ত্রের কথা বলি, কোন নেতার কথা বলি, কোন প্রার্থীর কথা বলি? যেগুলি তাগুত, যেগুলি পার্লামেন্টে বসে আল্লাহর কোরআন নিয়ে তারা কথা বলবে না, নিজেদের মন গড়া আইন দিবে, আমরা কি তাদের গণতন্ত্রের কথা বলি? তাদের গণতন্ত্রের কথা ওয়াজ মাহফিলে বলি? নাকি আমরা নিজামী সাহেবের কথা বলি? নাকি আমরা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মতো তার কথা বলি? আমরা তো মুজাহিদ সাহেবের কথা বলি, মামুনুল হক সাহেবের কথা বলি, চরমনার পীর সাহেবের কথা বলি, আমরা তো ডক্টর আব্দুল বারী সাহেবের কথা বলি, যাদেরকে পার্লামেন্টে পাঠালে এই কোরআন আসবে। আমরা তো দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কথা বলি, যে সারা জীবন যুদ্ধ করে গেছেন, জীবন দিয়ে গেছেন এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, ঠিক না? তাহলে কোরআন পার্লামেন্টে তোলার যে গণতন্ত্র, ইসলামী বিধান পার্লামেন্টে কায়েম করার যে গণতন্ত্র, মুসলিম মানচিত্রকে মুসলিম বিধিবিধানে চালাবার যে গণতন্ত্র, সেটা কি হারাম হতে পারে? হারাম হওয়া সম্ভব? কোনোদিনও না।